স্ত্রী জানে না, সন্তান জানে না গো, মা জানে না। সবাই জবানটা খুলে বলেন জানে কে? নবী আমার বলেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর ন্যায় বিচারক, 2 নম্বর আজান দিলে তার মসজিদের জন্য দিলটা দিবানা হয়ে যায়। আমার দেশে কিছু মানুষ আজান দিলে না শোনার বান করে বিছানায় শুয়ে থাকে। আমার দেশের মানুষ মসজিদের ভিতরে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। আমার দেশের মানুষ বাজারে গেলে মসজিদের দিকে ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আল্লাহর হাবিব বলে, মসজিদ যার ভালো লাগে, বাজার যার ভালো লাগে না। দেখবে কিছু কিছু মুরব্বী আছে, যখন ফজরের টাইমে মুয়াজ্জিন কি কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাউন্ডটা মিষ্টি করো, বক্সে সাউন্ড দাও, মাইকে জার জার হয়েছে গা। ঘুম থেকে নামাজ উত্তম, সুবহানাল্লাহ। কিছু কিছু মুরব্বী ঘুম থেকে উঠা যায়, পুষ্করির গাটলাট নাইমা শীতের দিন ওযু কইরা ওরা মসজিদে যায়। মুরব্বী চাচি ডাক দিয়ে কই, এখন কই যান? মুরব্বীকে শোনো না, আজান হয়েছে। মুরব্বী বলে, এখন যাওয়ার কি দরকার, ফর্সা হলে যান। মুরব্বী কই, শুয়া থাকলে লাভ কি? মসজিদে গিয়া চুপচাপ পয়সা থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, ডুবে দেখ ওরে পাগল মন। খলিল কাবার জলিল কাবার, বুঝতো না ফলামান। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যদি খাঁটি হয়, ইচ্ছা করলে একবারে টেয়া খাওয়াইয়া তোমার ইমান কিনতে পারতো না। আর দিল যদি ঠিক না থাকে, একবার ডলার খাওয়াইয়া কালার ফল লাইব, ঠিক কিনা কন? এটা করতে কইতাছি, গানের অর্থ তো বুঝে না। সকালবেলা ফুট্টু ফুট্টু করে ফেসবুকে ছাইরা দেয়, তাহিরি গান গেয়ে গেছে, আমি গান গেয়ে গেছি। আরে তাহিরি, দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আচ্ছা সেই নদীর ওই গভীরে তেরি, আচ্ছা সেই নদীর ওই গভীরে তেরে, আছে মানিকা রতন সেটাই পীরের দিল দরিয়ায়, ডুবে দেখ ওরে পাগল মন। বাজারে যায়া ঘন্টার পর ঘন্টা বাফাইতে লোকে আড্ডা দেয়, এই ঘরের বদলাম এই ঘরের বদলাম, এই দরবারের মুনাফিকি এই দরবারের মুনাফিকি, এই হুজুরের বদলাম এই হুজুর। আর মসজিদের ভিতরে যাইয়া বারবার ঘড়ির কাঁটার ফাল চায়। ইমাম সাহেব নামাজের সময় চিনি। আমার নবী বলে, মসজিদের মধ্যে যার মনটা পড়ে থাকে, ওই লোকগুলার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না।
এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহার চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহার চেহারা অন্ধকার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন, হুজুর এই ছেলে, এই বেটা তুমি কই যাও? বাবা তুমি তো বসবা ওয়াজে, তোমারই তো ওয়াজে বসার দরকার। তোমার মতো ছেলে থাকলে আমি স্টেজে ওয়াজ শুনতে শুনতে প্যান্ডেলে ঘুমাই গেছি গা, পরে ডাইকে গুতায় আরেকবার তুলছে, কিন্তু বাড়িতে গেছি না, ওয়াজ শেষ করে গেছি। এখনই বাবা শিখবা, কষ্ট নিও না বাবা, তোমরাই তো শিখবা, তোমরাই তো আমাদের পরের জেনারেশন। কথা কোন ঠিক? আমার ওয়াজ গলা কি ফেলে দেওয়ার মতো কথা বলতেছি? একবার এতক্ষণ কালেকশন করে ওয়াজের লাইন ধরাও কঠিন জিনিস, মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, একটা সিস্টেম আছে ওয়াজের। এরপরে মাদ্রাসার কল্যাণে 1,05,000 টাকা তুইলা দিয়ে গেছে, মারহাবা হুজুরে বল। এর মধ্যে ফিসা হুজুর দিয়ে 30,000 টাকা, মারহাবা হুজুরে বল। বরকত হয়েছি নি? আল্লাহর ওলিদের টাকা থাকলে এটা তারও বরকত হবে। দেখবেন মাদ্রাসা কাজ ধরলে আরো 3 লাখ টাকা পেয়ে গেলাম, কেমনে বুঝতেন না, মানুষের দিতে চাইবো, আল্লাহ টাল্লাই ব্যবস্থা করবো। কথা কর ঠিক না? ওলি আল্লাহর দানের বরকত আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আমি হাসির খোরাক দিতেছি না ভাই, আমার প্রেম থেকে গেতেছি আমি। হে দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, শাহজালাল মরে না। ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। এই প্রেম চাই না কেটে বৈশা, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। না প্রেম করিয়া এ আমার আব্বু কি ওয়াজ আমি বুঝাইতেছি। আল্লাহর হাবিব বলে যার দিলটা মসজিদে পড়ে থাকে কিন্তু বাজারে গেলে মনটা অস্থির হয়ে যায়। তাই তো আমার নবী ১,৫০০ বছর আগে হাদিস হয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আল্লাহর হাবিব বলেন মসজিদের দিকে যার মনটা পড়ে থাকে, হাশরের ময়দানে তার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আর ওই কঠিন মুসিবত ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহার চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর কাহার চেহারাটা কালো হয়ে যাবে? আমি বলবো যারা নবীর দুশ্মন তাদের চেহারা কালো হয়ে যাবে। আমার যুবক বলো, আমার হাত তুইলা বলো ঠিক কিনা?
আল্লাহ হায়াতে বরকত দুক, আমিন কর। যারা নবীর দুশমন তাদের চেহারা কালো, যারা আল্লাহর দুশমন চেহারা কালো, যারা ওলির দুশমন চেহারা কালো, যারা সুদ খায় চেহারা কালো, যারা ঘুষ খায় চেহারা কালো, যারা বাবা ট্যাবলেট খায় চেহারা কালো, যারা নেশা করে চেহারা কালো, যারা মা বাবার বুকে লাথি মারে চেহারা কালো। আরে রাস্তা ক্লিয়ার, যারা খোদার সঙ্গে নাফরমানি করে তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মুহাব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, হালাল খায়, এদের চেহারা নূরের চাইতে আলোকিত হয়ে যাবে। হাত করে বলুন মারহাবা। ভাইরা আমার, ওই চেহারা আলোকিত করতে চাই কি চাই না? মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে না মরার আগে? পচা বীজ চিনেন? পচা বীজ চিনেন? পচা বীজ যদি মাটিতে লাগায় গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা মা বাপের বুকে লাথি মাইরা, 10 তলা বিল্ডিং এ থাইকা মার ভাঙ্গা করে রাইখা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির নিচে জান্নাতের গালিচা না পাইলে হাসরের ময়দানে আর সাজিবের ছায়া পাওয়া যাবে না। আর সাজিবের ছায়া না পাইলে পুলসিরাত পার দিতে পারবে না। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে? যা করার দুনিয়া থাকি করতেইব। আর দুনিয়া মাজরাতুল, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। কথা বলেন ঠিক কিনা? মরার পরে কিছু আছে? ইয়েস অর নট? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলছে কল্যাণকর তা করতে হবে, যা বলছে করিও না তা থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে যারা আল্লাহর কথা মানছে তাদের চেহারা কি হবে? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহ, সেই দিন কাহার যাদের চেহারা কালো আলোকিত হবে। ওয়া তাসওয়াদ্দু ওজুহ, কাহার চেহারা কালো হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন, জিকির শুনলে যার দিলটা দেওয়ানা হয়ে যায়, জিকির শুনলে যার মনটা ফান হয়ে যায়, জিকির শুনলে যার মনটার ভিতরে একটা আনন্দ লেগে যায়, ওই জিকিরওয়ালা জাকেরদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর একটা হলো কি জানেন? ভাত খাইছে, দুপুরে খাওয়ান ছুটটা গেছে, অসুবিধা নাই, কিন্তু জোহরের জামাতটা চটে গেছে, মনে শান্তি লাগে না। রাতের খাবার খাই নাই, কিন্তু জামাতটা ছুটে গেছে, তার ভাল লাগে না। কিছু কিছু মানুষ আছে না খায়া থাকতে পারে, আরে ঘুমুটিয়ার মানুষ এরই ক্ষেত্রে লাইলে যায় গরুর ঘাস কাটে, হঠাৎ করে মসজিদে আসর আজান দিছে, ওই জমিন থেকে বাড়িতে আইসা উজু কইরা মসজিদে গেলে জামাতটা ছুটে যাবে আর সময়টা চলে যাবে। এই জন্য সে আস্তে আস্তে জামাত চলে যাবে, সময়ও চলে যাবে। এই জন্য গামছা টিকা এই রুমালটা খুললা এরই ক্ষেত্রে লাইনের মধ্যে গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেত্রে লাইনের মধ্যে নামাজ আদায় করে ফেলে এমন মুরব্বী সমাজে আছে না না? এই লোকগুলো রৌদ্রের মধ্যে অনেক কষ্ট করে, চেহারাটা একদম কালো হয়ে থাকে। যুবক, চেহারাটা কালো হয়ে থাকে, কিন্তু দেখা যায় লোকটি মারা যাওয়ার পরে তার চেহারাটার ভিতরে হলুদ হলুদ একটা ভাব হয়ে থাকে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ, কি রূপ
ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে নীল হয়ে মন, প্রেমে ডাকে দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দেশের পোলাপান ফজর আজান পর্যন্ত মোবাইল টিপে আর অপেক্ষা করে কোন সময় ফজর আজানটা দিব। যেই মাত্র আজান দিয়া মসজিদে মুয়াজ্জিন বলে হাই আলা সালাহ, হে তখন চলে যায় ঘুমের ঘরে, মোবাইলটা চার্জ দিয়ে ঘুমায়। 10% চার্জ আছে, শেষ করে লই, একবারে কুলটাত লাগাইয়া মোবাইলটা বন্ধ করে চার্জ দে, মরা ঠেঙ্গার মতন 12টা পর্যন্ত ঘুমা। আমার আয়নার সামনে ছায়া দেখে চাপারানি ভাঙছে। আহা, কি বলবো যুবক তোমাদেরকে, মোবাইল তোমাদেরকে শেষ করে ফেলাইছে। এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে, এই চোখ থেকে তুমি নবী দেখার মর্যাদা হারাইয়া ফেলাইছো এই দারুণ মোবাইলের কারণে। এক ছেলে কথা বলছো কেন? বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? 3 নম্বর রাসূল বলছেন, যারা দানশীল ব্যক্তি তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এখন আপনারা ভোট দেন, যারা দান করেছেন, যারা উৎসাহ দিয়েছেন, আমরা আশা করতে পারি আমরা আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। কোন গেলে গা না, দুই হাত দিলে এটা মাদ্রাসার কালেকশন ইনশাআল্লাহ। কোন আমি প্রস্তাব দিয়া যাই, যখন মাদ্রাসার কাজটা ধরবো 1 বস্তা সিমেন্টের টেহা হইলে আপনি মাদ্রাসাটা দিবেন। আল্লাহর রাস্তায় ফাউডার দইরা কইয়া দিয়া যায়, ফাউডার দইরা কইয়া দিয়া যায়। 1 বস্তা সিমেন্টের দাম কত? 500 ধরেন না, 500 একটা মিলান না, 500। মাদ্রাসা কাজটা ধরলে 500 টাকা অন্তত। আরে মোবাইল দিয়ে 2 দিন পরে 500 টাকা দোকানে এমবি ঢুকান। এমবি না থাকলে মাথা ঠিক থাকে না, মোবাইলে এমবি না থাকলে মাথা ঠিক থাকে না। অথচ তোমার হৃদয়ে যে আমল নামা নাই, তুমি মাথা ঠিক কিরা ঠিক ঘুমাইতেছ। খবর আসেনি আমল নামার জুরি শূন্য। এই দানগুলা মিজানের পাল্লায় বাটকারা হবে নাকি বিচা বুঝুন? এই দানগুলো মিজানের পাল্লায় বাটকারা হবে, তোমার নেকির পাল্লাকে বাড়ি করে দিবে। আপনি ভাবতেছেন যে আমি দান করছি আমার মনে সম্পদ কমে গেছে গা। আরে আজকে যারা 10টা টাকা দিছেন, একদিন 10 টাকার কথা বলে যাবেন, কিন্তু আল্লাহ পাক এই 10 টাকাকেই উহুদ পাহাড় পরিমাণ নেকি বানায় আপনার সামনে উপস্থাপন করবে। তাহলে কি এটা লস হয়েছে? লস হয়েছে? আল্লাহর ওয়াস্তে হুজুরে ফিসা হুজুরে 20,000 টাকা দিয়া আমার যে উৎসাহটা দিছে, আল্লাহ যেন হুজুর হায়াতে বরকত দান করে। আমার জীবনের প্রথম সময় যখন অঙ্কুর বয়স, ছাত্র জীবন, তখন আমি হুজুরের দরবারে আমি গেছি, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছি, মাইক টেক ফাড়ায়া সিরা বিড়ালাইছি। হুজুরে সায়ের হইছে, হুজুর গেছি না হুজুর। আর বিয়া তো করছি দিনে না, 11 বছর হয়েছে মাত্র। এই দিনে না, 11 দিন হয়েছে না, কিন্তু এর বহুত 11 বছর আগে আমি আরো 19 বছর হয়েছে, 19 বছর 20 বছর হয়ে গেছে গা, সারা বাংলা দরবার আমি ওয়াজ করি। 31 অক্টোবর, ঠিক না বেঠি? ঠিক কেমনে করছেন দেখছেন আপনারা? আমি যে কইছি বিশ্বাস করছেন? বিশ্বাস বলতে সাক্ষী আছে, এই জন্য এটার কোনো সন্দেহ নাই। তাহলে বলতেই পারেন ঠিক। মারহাবা, জোরে কন। ওই দেখছেন নি ফাইল এসে একজন, উনি বলছে 2 বস্তা সিমেন্ট দিব। আমি যে 1 বস্তা, উনি আমি 2 বস্তা দিব ইনশাল্লাহ। মারহাবা, জোরে কন। এখানে তো আমি হাত তুললে সবজি তুলতাম পারি, 1 বস্তা করে সিমেন্ট দেবেন না, দিব নি? কে আর জানে? ফুলাফান কিরে, টিয়া পয়সা লাগবো নি তোর জীবনে? কথা কনা লাগতো না, মদিনা যাইলে টিয়া লাগতো না? লাগবো নি? আরে টেহা দেওয়ার মালিক কেডা? আল্লাহ দিলে কমবো? উসিলা করতেই বাবা যান।
টাকা থাকলে এতিমখানা দিতে পারবেন, টাকা থাকলে গরিবরে দান করতে পারবেন, টাকা থাকলে মদিনায় যাইতে পারবেন বাপ মারা লইয়া। সুতরাং টাকা আসার রাস্তা করতে হইব, কিছু দান করেন, দান করলে ধন বাড়ে। আমরা দেখি এই চোখকে দেখি কমে দান করলে, আর কলবের চক্ষু দিয়া দেখেন দান করলে ধন বাড়ে। গতকাল বইয়ে দেখলাম যে আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? 2.5 কোটি বলতে ওই দেখেন রংপুরের মানুষ দেখছেন নি, ওয়াজ শুনছে পাগল হয়ে গেছে এবার। দেখছেন নি প্রেম মাহফিল চলে মাধবপুর, প্রেমের বাতাস লাগছে রংপুর, জোরে কোন সুবহানাল্লাহ। সে নগদ দিয়া দিছে 500 টাকা নগদ, কইও এই টেহারা আমার কাছে বহুত দামি, বুঝছেন নি, এটা আমার মাদ্রাসার শুরু, তো এই শুরুটা যারা কইরা দিয়া যাইব এরা চির অম্লান হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম আমি দেখছি প্রায় 2.5 কোটি টাকার মালিক। গতকাল হিসাব করছি বুঝতে ইত্যা, কিডনির দাম ধরছি, বাল্বের দাম ধরছি, চোখের দাম ধরছি, পরে যত পার্স আছে বাবা সব পার্সের দাম ধরে দেখলাম যে প্রায় 2.5 কোটি টাকা। না এটা দেখছি আর কি, এটা তো দেখছি। আর একটার হিসাব মিলাইতাম পারছি না কোনটা, যে ব্রেন্ডারে আল্লাহ যে রক দিয়া বাইন্ডিং দিছে, এটা নাকি কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার লম্বা হইব। কয়েক কিলোমিটার লম্বা যদি এই মাথার রক, মাথার যে ব্রেন্ডারে যে একটা বাইন্ডিং করছে, মগজটার যে বাইন্ডিং করছে, এটা লম্বা হইব কয়েক মিলিয়ন লম্বা, কয়েক মিলিয়ন কিলোমিটার লম্বা যদি তো আমি চিন্তা করে দেখলাম যে যে তারের ফেসের কারণে আমি কথা কইতাছি ব্রেন টিকা, তাইলে এই যে কারেন্টের তারটি টানছি টানছি, এরপরে একটা বাতিটা জ্বলছে, তারের দাম আছে না, এই তারের দাম যে কত লইব আমি মিলাইতাম বাজান পারছি না। পরে লাস্টে আমি কইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি আমার খালেক, আমি তোমার বান্দা। ও আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। আল্লাহ তুমি আমরা কত দামি বানাইছো, কথা কোন ঠিক না বেটে? আপনার তো মনে হচ্ছে আমার ব্যাংকের টেহা, ব্যাংকের টেহা হলে কালকে দুদক দিয়ে ঢুকবো। বাজার আমার টেহা পয়সা ওই নাম আছে ভালোই, কিন্তু এত অর্থ নাই। দেশে নাম আছে কিন্তু এত অর্থ আমার নাই। আল্লাহ যুদ্ধর্গ দিছে আলহামদুলিল্লাহ, সামনে যদি এমপি তাম পারি তইলে কিছু যদি আমিন কর নাকি লাগে আশা আছে মানুষের খেদমত করার। সুমন ভাই তো ইনশাল্লাহ মাধবপুর সোনারগাঁড়ে হয়েছে, সোনারগাঁড় মাধবপুরটা এখন জল জল করতেছে বাংলাদেশে, কথা কোন ঠিক না বেঠিক? যত টিহা ঢুকতেছে সুমন ভাই সব হিসাব দিতেছে, কথা কোন ঠিক কিনা? আসলে সত্যি কথা এমন হিসাব আমরা আগে পাইছি না, কথা কোন ঠিক না বেঠিক? যে জিডই কোন আমরা পাইছি না, যেটা পাইছি না এটা কমও পাইছি। যাক এটা দরকার, স্বচ্ছ মানুষ এবং বাস্তব কথা বলে, এই জন্য তরুণদের কাছে ক্ষমতা আসার দরকার আছে। যুগ তো পাল্টাইছে, আগে বাটন মোবাইল আর ক্যামেরা অ্যান্ড্রয়েড পার্থক্য আছে না? বৃষ্টি না তো আবার এটা যেন বাইরে ফুটফুট করে কথা কো। এখন সত্যি করে কোন আল্লাহর নিয়ামত শেষ করার সুযোগ আছে আমাদের? সব দেওয়ার মালিক কেডা? আরো যারা দেওয়ার মালিক কে? তাহলে আমি বলছিলাম 7 শ্রেণীর মানুষ আর সে আজিমে নিজে ছায়া পাবে যদি মাদ্রাসা, আমার টার্গেট তো ওইদিকে ওয়াজ করা। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ নিচে ছায়া পাবে। এর এক শ্রেণী হলো দানশীল। একটু হাত তুললে কোন হুজুর মাদ্রাসার কাজ শুরু হইলে আমি 1 বস্তা করে 1 বস্তা সিমেন্ট দেবো, কেনা কেনা হাত তোলেন। 1 2 3 3টা উঠছে আর কু এখন না দোকানে কাজ ধরলে দিবেন, কাজ ধরলে আমি 20টা আমি 50টা হাত তুললে দিয়া যাই। 1 বস্তা করে সিমেন্ট দিবেন, কে কে ফুল আমার হাত তুল, কাজে লাগবো। 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 এখন হাত নামান 13 হাত নামান। আর আপনার দ্বিতীয়বার তুলেন 13 হয়েছে, আবার নতুন করে তুলেন 13 14 15 16 17 17 আপনার হাত নামান। আবার নতুন করে তুলেন 18 19 হাত নামান। আরেকজন দেন 20। কয় বস্তা পাইছি? খারাপ না তো, আমার ফ্লোরটা যখন ফাঁকা করো এই 20 বস্তা অনেক অনেক কাজে লাগবো আলহামদুলিল্লাহ কোন। তাইলে 20 বস্তা সিমেন্ট ফাইলাম মাত্র 1.5 মিনিটে। মারহাবা জোরে বেঁচে না যান, এটা আমাদের অনেক উপকার হয়েছি না বাজান। যদি আমার একটা মিস্ত্রি থাকতো ইটটা হিসাব করে লয়ে দিলাম বলে। আর ওই যে হরিপুরে একটা ওই যে আছে না হরিণ বেড়ে না একটা ইট কলা আছে না,
ইয়ান থেকে ইডার মেয়েরা ভালো মানুষ, ঠিক আছে, আমার পরিচিত, কিছু কমও রাখবো ইনশাল্লাহ। নাম জানি কি তার মন নাই, হ্যাঁ রয়্যাল না কি জানে, মানে ভালোই আর কি, মানে আমার সাথে ভালো সম্পর্ক, মাদ্রাসার কথা কইলে বেচারা কম দিবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোনা গেলে গা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আর জবান খুলে কোন আমিন। কেউ বাজান ও বাজান ও বোন লরিন্না বাজান, হ্যাঁ বাবা লরিন্না। আমার মনে হয় এই গুমুটির মাহফিলটা আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে, কথা কোন ঠিক না? আমরা আনন্দ নিয়ে কথা বলতেছি, মাদ্রাসা নিয়ে কথা বলতেছি, আবার হাকিকতে অনেক শাসন নিয়ে কথা বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমাদের অন্তরের খবর জানে কেনা? তাহলে 20 বস্তা সিমেন্ট পাইছি বাজান, তাইলে আমি আর 5টা হাত দিকে জায়গায় 25টা বস্তা, তাইলে আমার মনে হয় ফ্লোরটা হয়ে যাবো গা। একটা লোক দেন 1 2 3 4 5 শেষ, 25 বস্তা হয়েছে। যারা দিস কারা কো কে তুলছিলা আত্রা, তুমি তুলছিলা 26টা হয়েছে, তোমার কারণে শুধু আমি 30টা মিলে দিতেছি, ঠিক আছে? তুমি একটু বাড়াই নিয়েছো বাবা, ঠিক আছে? এই প্রজন্মে হলে যা হয়, তো 26টা হয়েছে তো, আর 60টা দেন। 1 হাত নামান, 2 3 4, আপনি আরো 2টা দিবেন, ওই 2টা শেষ। এটা বাবা ভাত, এইটা ভাত, এটা দরকার না, বাদ দেন, এটা মন করেন না, এটা তো আসই। তাইলে 29টা হয়েছে, আর একটা দেন, আর এক ওই যে না এটা বাস, আর একটা দেন। আর এক ওই পাইছি বেটা, সামনে বইনে দেরি করছো। মোট 30টা বস্তা হয়েছে নি, 30টা বস্তার দাম 15,000 টাকা, ঠিক না? মাশাআল্লাহ, আর লাগতো না। এবার আপনাদের কাছে 30টা হয়েছে না, শর্ট আছে 20টা। আরে বাবা, ফিসা বজুরের ছেলে জনাব মোহাম্মদ, আরে একটা দেন, সৈয়দ শামসুল আরিফিন রাজীব ভাই, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি দিবেন। একবার দিছে 10,000 টাকা, আর অহন দিছে আবার 20 বস্তা সিমেন্ট। ওই ভিডিও কথা আছে, আমাদের এই দুর্দিনে মাদ্রাসার মধ্যে যেই বেচারার পরিবার থেকে 40,000 50,000 টাকা এই পরে, এই বেচারার সমাজের নেতা বানাইলে কাজে লাগবো। এই ফুলামান্ডি কথা কর ঠিক না বেটি? আমরা মা বোন যারা আছেন, আপনার হেরি মার কাটা পাইছেন, আরে ভাইলে করে কয়ে দিলাম, গুলি করে বাইকটা লেলাম বলে ধরেছিলেন। আমাদের ফিরসা বজুরের ছেলে সৈয়দ শামসুল আরিফিন রাজীব সাহেব, সারাবাঙ্গার ফিরসা বজুরের ছেলে, উনি নির্বাচন করব ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা উনি প্রতীক নিয়ে আসলে আপনারা তারা মূল্যায়ন করবেন। এই গুমটিয়াবাসী যিনি অনেকগুলো টাকাও দিছে আমাদেরকে, জানে মালে যেই ব্যক্তি সুখী দুঃখে দিন প্রতিষ্ঠানে মাযহাব মিলাতের জন্য দান করে, তাকে সমাজের জন্য প্রয়োজন আছে, কথা কোন ঠিক না বেটি? প্রতীক পাইলে আমার সাথে একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমি সব জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। মারহাবা। আর আওয়াজ লাগবো, বাদ দো, বহুত ওয়াজ করছি আজকে। এই তোমরা কি মনে কর দেখি নাই বুড়ো হয়েছি গা, এমনি এমনি উঠছে, একটু জিকির হইতো না ইনশাল্লাহ আজকে। তবে একটা গজল গাইতে আমার সাথে হাত তুললা, কেউ যাতে না উঠে ইনশাল্লাহ। হাত তুলেন তো সবাই, তো সবাই হাত তুললে বলেন, তুমি জীবন তুমি, হাত লাগান, মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি গুমুটিয়া এলাকায় জাবালে নূর নূরানী ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসাটি দেখে। একটি সুন্দর মনোরম জায়গায় মাদ্রাসাটি অবস্থিত। এই মাদ্রাসাটা যিনি দাতা সদস্য, যিনি প্রতিষ্ঠাতা, যেই মিটিংয়ের বসে মাদ্রাসার সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল, সেই মিটিংয়ে সবাইকে আমি স্মরণ করছি। ভাইরা আমার, প্রতিষ্ঠান থাকলে সুন্নিয়ত জিন্দা থাকবে।
আজকে বক্তা চলে গেলে বক্তার সাথে এলেমও চলে যাবে, আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আলেমের সাথে এলেমও চলে যাবে। প্রতিষ্ঠান থাকলে এক আলেম চলে গেলে হাজার আলেম পয়দা হবে। আল্লাহ পাক কাহার কাছ থেকে এলেম টেনে ছিঁড়ে খেসরে বের করে নিবেন না। একটা আলেমের মৃত্যুর মাধ্যমে এলেমটা চলে যাবে। এভাবে বিকাবজিল উলামা, উলামায়ে কেরামদেরকে কবজের মাধ্যমে এলেম উঠাই নিয়ে যাবে। আজকে এই গুমুটি এলাকায় একটি মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা উত্তরোত্তর উন্নয়ন হোক, আমরা চাই কি চাই না? ভাইরা আমার, আজকে এই খোলা মাঠের মাঝে এই মাহফিল খুব সহসায়, কিন্তু এই ডিজাইনের মাহফিলগুলো দেখা যায় না। আমি রমজান মাসে 39টা মাহফিল করছি, সবগুলো প্রায় এভাবেই করছি খোলা মাঠে। উত্তরবঙ্গ গেলে গরমের সিজনে নিচ থেকেই প্যান্ডেল করতে দেই না, কারণ টাকা খরচ হয়, এই জন্য দেই না। আর এটা মাদ্রাসার মাহফিল, অন্তত পক্ষে 50,000 টাকা কিংবা 20,000 টাকা তো সেই হয়েছে কি না? প্যান্ডেল করলে এমনও তো হতে পারতো তুফান হলে এগুলো ছিঁড়ে যেতে পারতো। এই তীব্র রৌদ্র, এই খোলা আকাশের নিচে অনেক ভাল লাগতেছে, ঠান্ডা লাগতেছে। এখন অনেকেই বৃষ্টির জন্য নামাজ পড়তেছে। হ্যাঁ, অবশ্যই যখনই কোনো খরা নামে তখন সলাতুল ইস্তিসকার প্রার্থনা আছে, এটা অবশ্যই আমরা পড়ব। আমাদের কৃষকরা খুব সুন্দর করে কিন্তু ধান লইতেছে। এই বৃষ্টি তুফান টুফান আইলেও তো আবার মুসিবত, যে আমরা তো কৃষি নির্ভর মানুষ। আর এমন একটা সিজনে রৌদ্রটা খুব প্রয়োজন, যেটা কৃষকদের জন্য খুব উপকার। কথা কোন ঠিক না বেটা? আল্লাহ যা করে, আল্লাহ তুমি রৌদ্র দাও অসুবিধা নাই, কিন্তু সহ্য করার মতো দিও। কথা কোন ঠিক কিনা? আবার এমন বৃষ্টি দিও না যে দান টান ফুচ্ছে আমরা খাওয়ানো বন্ধ হয়ে যায়। তো সবকিছু মিল্লা এতটুকুই বলবো, আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল। হে আল্লাহ, যে অবস্থায় রাখো শুকরিয়া তোমার। আমিন কোন? যাই হোক ভাইরা আমার, বেশি রৌদ্র যদি উঠে যায় বেশি করে পানি পান করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই মাদ্রাসার জন্য কমিটিদের পক্ষ থেকে আমাকে শুরুতেই বলছে, হুজুর একটু মাদ্রাসার জন্য কিছু বইলেন শুরুতে। এখন আমি ওয়াজ করবো না মাদ্রাসার জন্য বলবো? সব সময় কালেকশন মূল বক্তার আগে করলে সুবিধা, তখন পাবলিকগুলোর মনে কষ্টের কারণ হয় না। এখন কিন্তু একটু কষ্টের কারণ যে শুরুতেই আইসা হুজুর ওয়াজ না করে কালেকশন শুরু করলো। আপনি রাগ করলো, আমি করব কেন? প্রতিষ্ঠানের স্বার্থে। এটা রাগের কিছু আছে? এই প্রতিষ্ঠান যদি জিন্দা থাকে সুন্নিয়ত জিন্দা থাকবে। এই মাহফিলের এই কে প্রতিষ্ঠাতা কে? এই যে ওই যে হুজুর কোথায়? ও আচ্ছা, কি প্রয়োজনটা কি আপনাদের বলেন? মাদ্রাসা কি দরকার, কি লাগবে কন্যা? দরকার তো হুজুর একটুই, তবে আমারই তবে এখানে দায়িত্ব রাখতে জি উদ্দেশ্য ছিল মাদ্রাসা একখান প্রতিষ্ঠা। উনি তার নাম হলো আক্তার মিয়া ডাকি, জি নাম হলো আবুটা। জি আমরা উদ্দেশ্য ছিল একটা, এখানে মাদ্রাসা যাতে সুন্দর একটা পরিবেশে ঘর দেওয়ার করার মতন, সেই সইয়ের মতন দেখার মতন একটা মাদ্রাসা হয়। আমরা সবার সহযোগিতায় এটা শুধু খালি আমরা ওনার দায়িত্ব না বা আমার এই গোষ্ঠীকার পরিবারের দায়িত্ব না, সবাই সহযোগিতা যদি করে ইনশাল্লাহ আমরাও এটার প্রতি উৎসাহ, আমরা একখান দেখার মতন একটা মাদ্রাসা আমার আল্লাহর মেঝে একটা সুনাম প্রতিষ্ঠিত। জি মাদ্রাসাটা অস্থায়ী জায়গার মধ্যে, স্থায়ী জায়গা, স্থায়ী জায়গায় একটা স্থায়ী জায়গায় দিকে আছে, ভরাট করে করা উপর করে। আচ্ছা বুঝছি আমি। কারণ এই প্রতিষ্ঠান সবার, কথা কোন ঠিক কিনা? মানে একটা প্রতিষ্ঠান করলে সবাইকে নিয়েই করতে হবে, এটাই হলো ওনার মূল বক্তব্য। কারণ এককভাবে তো আর প্রতিষ্ঠান করা সম্ভব, সবাই মিললে আমাদের করতে হইব। হয়তো একটা জায়গা জমিন আছে, এটা বরাট করতে হইব নাকি না? বরাট আছে, এই জায়গাটা এটাই আমরা যেন সুন্দর করে যেন একটা ভবন করতে পারি বা ঘর তুলতে পারি। আর প্রথম তো ঘরই তুলতে হবে, ভবন হবে পর্যায়ক্রমে। হ্যাঁ,
তো এটা মনে হয় এখন হাফিজিয়া মাদ্রাসা আছে, ঠিক না? এখন ছাত্র কয়জন আছে? 30 জন, 30-32 জন আছে। যাক আলহামদুলিল্লাহ, একটা প্রতিষ্ঠানের জন্য শুরুতে 30-35 জন অনেক ছাত্র, ঠিক কিনা বলেন? এই 30 ছাত্র জনের এই ঘরটা কিন্তু যথেষ্ট না, কারণ ঘুমাইতে গেলে এই ঘরটা লাগে, ঠিক কিনা? আবার এটার মধ্যে লেখাপড়া এটা হবে না, এই জন্য একটা ঘর খুব দরকার। একটা ঘর তুলতে গেলে আনুমানিক একটা থাকার ঘর বা পড়ার ঘর তুলতে গেলেও 2-3 লক্ষ টাকা আপাতত লাগে না? ও লাগে। তো আমি তো আর সব তুলতে পারতাম না, 3য় বছরে আজকে কিছু তুলি, এরপরে ইনশাল্লাহ বাকিটা পরে ইনশাল্লাহ দেখা যাক কি হয়। একটা লোক বলেন, হুজুর এই মাদ্রাসার প্রথম কোরআন সুন্নাহ কোরআনের আওয়াজ হবে মাদ্রাসা থেকে, নবীর প্রেমিক পয়দা হবে, এই মাদ্রাসায় আমি প্রথম টাকাটা 20,000 টাকা দিয়ে দিব। এমন একটা লোক আসেননি, হাত তোলেন। প্রথম টাকাটা আপনি দিবেন আপনার আব্বা আম্মার জন্য, আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য টাকাটা দিয়ে দিবেন, এমন কেউ আসেন কিনা একটু হাত তোলেন। আমি মাত্র 5 মিনিট কালেকশন করবো, তারপর ওয়াজে ঢুকবো। একটা লোক হাত তোলেন, হুজুর আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসায় 20,000 টাকা দিয়ে দিব। এমন একটা লোক হাত তোলেন বিসমিল্লাহ করে। আমি দেখা যাই বিদেশ থেকে আইসেন অথবা আল্লাহ তৌফিক দিছেন। দেখেন এই সমস্ত কাজ কিন্তু 10 জনের টাকায় করা যায় না। বড় বড় ভবন, বিশেষ কিছু লোকের দ্বারা এই কাজগুলো হয়। আল্লাহ পাক এটা ব্যবস্থা করে দেয়। একটা লোক দেন, আমি বেশি চাইছি না, বেশি চাইলে সময় নষ্ট হবে, 10-এর লাঠি একের বোঝায়। একটা লোক দেন শুধু 20,000 টাকা। 20,000 টাকা হইলে আমি মাশাল্লাহ মাশাল্লাহ পীরজাদা আলহাজ সৈয়দ গিয়াসুল হোসেন ফারুক পীর সাহেব হুজুর, তিনি দিয়ে দিবেন এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ চারাবাঙ্গা হাবিলির পীর সাহেব হুজুর দিলেন 20,000। আল্লাহ হুজুরকে আপনি নেক হায়াত দান করেন, শরীরের মাঝে সুস্থতা নসিব করেন, মাতৃকুল পিতৃকুল সবার মাথায় নূরের মুকুট পরায় দেন, আমিন কম। আল্লাহ রাস্তাঘাটের বিপদ আপত্তিকে হেফাজত করেন, আমিন। 20,000 পাইছি, লেখছেননি, বরকত হইছে, বিসমিল্লাহ। এখন তো আমি স্টেজ থেকে পাইছি 20,000, আপনারা এই জমিনটা থেকে একজন লোক দেন 20,000 টাকা। বাবা দেন, এই জমিনটা থেকে একটা লোক দেন 20,000 টাকা। কে রে ফুলাফান, মোবাইলে যে টেহা দু হয় অমান করলা, আল্লাহর রাস্তায় দেন 20,000 টাকা। বিদেশ থেকে আইসে বাবা, দেন মা বাপের জন্য 20,000 টাকা দিয়া দেন। আর এত লোক নিয়ে খোলা আকাশের নিচে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। একটা লোক দেন, ঠিক করো না তুমি, দো না খালি ঠিক ঠিকই করো, খালি ক্যামেরাম্যান হই ঠিক ঠিক করো, টেহা দেওয়ার সময় নিলে এমন না। ঠিক একজন লোক, এই যে হাজার হাজার মান, ওই যে একজন মাশাল্লাহ, এই ও এটা তুমি কারে রাখতেছো আবার এমনি ইত্যা করে? হ অমনি রাত তোলার সময়, বুঝছো নি? তুই কই রে বেড়াতে খুল যাচ্ছি আমারও ফোন গেছে, মোবাইল এক কানা লাগাই আরেক খানা ডাকতো, এমনি ডাকতো। আল্লাহ ও আল্লাহ, কেউ বাতাস লামছিনি? হ্যাঁ, কালকে একজনের বুদ্ধি দিছে যে বাবা কষ্ট হইলো কারেন্টের লাইট লাগাইয়া ক্ষেতের মধ্যে অথবা কোনো চার্জার পাট লাগাইয়া রাত্রে খেত দাইবা, আরাম পাইবা। দিনে খেত দেওয়ার দরকার নাই, রাত্রে লাইট লাগাই বাইরে আরাম পাইবা, দিনে দরকার নাই। কৃষকের ধান উঠটা যাক, গোলায় যখন ভরপুর রিজিক থাকবে শান্তিতে এমনি আসবে। কথা বল ঠিক না বেটি? একটু দুম ধরেন, মরার মতন রুদ্র এখন উঠছে না। আচ্ছা যাক, এক বেটা নাম হইলো আহমদুল্লাহ, কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দূর থেকে নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে, আয় পড়ছে রে ওন দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নাই। ও আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি ও না ন কেরামতি। হ্যাঁ আচ্ছা যাক, টাটা বেড়ে আসি মারছেন, যাক তা কবরে পরে আইসি কইবার লোক ওই যে আহমদুল্লাহ শৈতানরা, ঠিক আছে। একটা লোক দেন না 20,000 টাকা। আর একটা আছে মুজাফর বিন মহসিনী, এরও আজকে বাপডা হামু। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, কোরআন শরীফ যে রূপও আছে এটা বলে জাল, হ্যাঁ বলে নতুন, হ্যাঁ নতুন কোরআন শরীফ লিখছে বলে। হ্যাঁ, আবার সূরা হাসরে 3 আয়াত পড়া আল্লাহ জালা ইলাহা ইল্লাহু, এটা পড়া বলে বেদাত। জুতাটা কইলা সাফারাত মারুম বাতি যা আয়ো বাদ, এই বান্ধবপুরের জমিন দেখবা কারে করেন বাপ দাহামু হতায়ত। ইসলামটার তালমান আর সূরা হাসর পড়া বেদাত। কোন সূরা হাসর পড়া কি বেদাত না ইবাদত? এই ইবাদত করার জন্যই এই মাদ্রাসা। কথা কোন ঠিক না বেঠে?
এগুলা বোবা শয়তান। এগুলা কি শয়তান? এই সমস্ত আমদুল্লাহ কোন আর মুজাফর মহসিন কোন তাহলে বোবা শয়তান। এটা উপরে উপরে লেভেল বালা, ভিতরে মুনাফিকি। কথা কোন ঠিক না বেটি? এগুলা ফেতনাবাজ, টাকা কামাইবার ধান্দা। কথা কোন ঠিক না বেটি? এই সাধারণ ইউনিভার্সিটি এবং সাধারণ জেনারেল মানুষদেরকে তারা কাবু বানায়, বিভিন্ন ভাবে কাবু বানায়। বানায় বানায় কয় সবে বরাতের নামাজ নাকি বেদাত, সবে কদরের নামাজ পড়া নাকি মূর্তির পূজা করা। এইভাবে যারা কথা বলে এদের সঙ্গে কোন ইসলামের সম্পর্ক আছে? নাই। এদেরকে চেক দেওয়ার জন্যই গুমুটিয়ারে এই জাবালের নূর মাদ্রাসা। কথা কোন ঠিক না বেটি? এই মাদ্রাসাটা করার দায়িত্ব সব সুন্নির। আর কথা কোন ঠিক কিনা বলেন? একটা লোক কোন হুজুর আমি দেব 20,000 এই প্যান্ডেলের ভিতর থেকে কোন স্টেজ থেকে কোন একজন, না স্টেজ না প্যান্ডেল, একজন দেন 20,000 টাকা। আর একটা লোক দিয়ে দেন 20,000। যদি না পারেন বিসমিল্লাহ কইরা কোন হুজুর আমি 10,000 টাকা দিব। 10,000 টাকা দিলে মোটামুটি টিনের বান কত করে? 7,000 8,000। আচ্ছা, এই যে মাশাআল্লাহ একটা বাঘের বাচ্চা পাইছি। মাশাআল্লাহ, লাভ দাহারি গেছে ক্যামেরাটা। নাম কি বাবা? মোহাম্মদ সফর আলী। তিনি দিবেন 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কন্যা গিলে গিয়া আল্লাহ ওনার আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, নবী না দেখাইয়া মরণ দিয়ে নজর গান। আমিন। তার আব্বা নাই আম্মা নাই, আল্লাহ তার আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাই দেন। আমিন। বাম পাশ থেকে তো পাইলাম 20,000ও পাইলাম, 10,000ও পাইলাম। আর ডান পাশ থেকে এই পাশটার থেকে একজন দেন 10,000 টাকা। বাজান মাদ্রাসাটার জন্য আল্লাহ তৌফিক দিছে। এটা আপনার এলাকার সুনাম। এমন একটা জায়গায় মাদ্রাসাটা ছায়া তখন লাগে বাজান, এমন সুন্দর লাগছে আমার কাছে। আমি তো এই রোডে প্রথম ঢুকছি, কোনো সময় ঢুকি নাই। তো আমি গেছি হেমাদা জাকিরের মাদ্রাসার দিকে, কিন্তু এই দিকটা কিন্তু ঢুকছি না। দেন একটা লোক দেন হুজুর আমি দিব 10,000 টাকা। আর একটা লোক দেন তো 10,000। শুধু একজন দিবেন 10,000। কে দিবেন? হাত তোলেন। ইস, আপনারা এই কালেকশনে করলেন আগের বক্তা দিয়ে। আমি বয়ে থাকলাম 10 মিনিট দেখলেন টেয়া কেমন তুলি, উনিও করলেন আমিও পেলাম। তাইলে ভালো টেয়াটা তুললাম। আপনারা আসলে বুঝছেন না, আমি আসলে কালেকশনের বক্তা না, আমি এটা পারি না। কারণ সে দুটা জায়গা শুনল এক মাহফিলে টেয়া দেনা দিকে এমন দোয়া করছি। আল্লাহ যারা টেয়া পয়সা দেয় না সবাই তুমি টেয়া পয়সা কবর লিয়া যাওয়ার তৌফিক দান করো। ওইটা আমিন বলে। আর কিতারে হ্যাঁ এটা কিতারে করতেছে এটা বলে আমিন বলে কিতাও আবার স্টুক করে নিয়েছে তো আমার পুরা সারছে আবার। যাই হোক, যা ভাগলা বাট্টা জমাই দিছ বাবা। বাসান এমন তো আজকা করণ লাগছে না। 20,000 বাঁচাই লিয়েছে সব দিনে 20,000 টাকা দিয়া শুরুতে। আলহামদুলিল্লাহ। একটা লোক দেন 10,000 টাকা। কই এই পাশ থেকে একজন 10 দেন। এই পাশ থেকে একজন দেন 10,000 টাকা। হুজুর আমি দেবো 10,000। কে দিবেন? হাত তোলেন তো। কেউ বাজান ফুতে বিদেশ তাহে কয়ে দিবেন ফোন দারে পুত্রে মাহফিলে কইছি 1,000 লোকের সামনে 10,000 দিব। ফুতে এমন খুশি হইব যে আব্বা যা করে না করে একটা বালা কাম করছেন। আপনি এই দিকটা বালা কামটা করবেন, আল্লাহ ওই দিকটা ফুতে রিজিকের দরজা তালা খুললা দিব। ব্যবসা করতে পারবো, বালা বালা বরকত দিব। দানে দন কমে না বরং বাড়ে। আর একজন দেন 10,000 টাকা। পুরো হাউস থেকে কে দিবেন? একজন। কেডাও কো আসিনি দেহ না? আরে হ্যাঁ হাজি 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 না वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। हाजी जारो मिया ना? हाजी जारो मिया साहेब दिलेन 10,000 টাকা। জোরে কেন মারহাবা। ওইলার নাম নাকি? সফর আলী দিল 10,000 টাকা।
চারা বাঙ্গারা হাবিলি পিসা বজর দিল 20,000 টাকা, মোট 40,000 টাকা। আল্লাহ দানগুলো আপনার দরবারে কবুল করেন, আল্লাহ কোটি টাকার মালিক বানান, হায়াতের মধ্যে বরকত দেন। মায়ের কুল বাবার কুল যারা কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে আমার নূরের নবীর রওজা মোবারকের সঙ্গে কানেকশন করে দেন। জোরে গোনা আমিন। বাবা আমার আর লাগতো না, মানে 10,000 লাগতো না, আর কি টিয়া লাগবো। একটা লোক দিন হুজুর আমি পাক পাঞ্জাতের মহব্বতে আহলে বাইতের মহব্বতের সাগরে লাভ দিয়া কইলাম 5,000 টাকা দিল। দেরি করেন না, 5,000 টাকা পাক পাঞ্জাতের মহব্বতে দেন। একটা লোক দিন হুজুর আমি 5,000 টাকা দিন। কে দিবেন? হাত তোলেন। 5,000 কে দিবেন? হাত তোলেন। বাবারি আমি চাইছিলাম ডাইন পাশ থেকে নাহলে বাম পাশ থেকে বেড়া দিয়ে বরাবর হাত তোলো বাবা। লাভ দো দাঁড়াও। মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মারহাবা। বাবা আপনার নাম কি? জাহিরউদ্দিন। বাড়ি কই? পশ্চিম মাধবপুর। চিনেননি? না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা দিব। আল্লাহ জাহির, আরে কি তারে আল্লাহ মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক কিনা? জাহিরউদ্দিন পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করো, হায়াতে বরকত দিয়ে দাও, কোটিপতি বানায় দাও। বারবার যেন মদিনায় যাই আমার নবীর সালাম দিতে পারে। জোরে কোন আমিন। 45,000 হয়েছে নি? 45,000 হয়েছে নি? আরেকজন দেন 5,000 দিয়ে 50,000 মিলাই দেন বাস। বাজান দিবে? নাম কি ও বাজান? ওহাব মিয়া। জনাব মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া বিশিষ্ট মুরব্বী, তিনি দিলেন 5,000 টাকা। কবুল কর, মঞ্জুর করো, হায়াতে বরকত দিয়ে দিও। আল্লাহ ওনার পারিবারিক নসলে যারা অদ্যাবধি পর্যন্ত কবরে চলে গিয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের গুলজার বানায় দিও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দিও। মুর্দা কলব জিন্দা বানায় দাও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দাও। জোরে জোরে বলুন আমিন। আর কেডা? আও আমি 50,000 টাকা শেষ করলাম, ওন আবার দিছে 5,000 টাকা ফেস লাগাইছি নি। ওন তো 50,000 60 না মিলে যাওন যাব। নাম কি তা? জনাব মোহাম্মদ আব্দুল হাই মিয়া, তিনি দিলেন 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিয়ে দাও। আল্লাহ ওই পরিবারের মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দাও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করো। আল্লাহ আব্দুল হাই না, আব্দুল হাই মিয়া সাহেবের আল্লাহ জীবন জিন্দিগির গুনাহ মাফ করে দিও। জোরে গোনা আমিন। বাজান 55,000 হয়েছে গা, আরে 5,000 টাকা দিয়ে 60,000 মিলাই দিন বাজান। আরেকজন দেন জানতে 5,000 টাকা দিলে 60,000 যাবো গা। কয়ও ইয়া ওই মিয়া 7,000 করে না বান্ডা? আচ্ছা দেখি তাহলে মোটামুটি 3টা দিয়া যায়। এলো রে না দোষ না। নাম কি? মোহাম্মদ আলম মিয়া। বাড়ি কই? গুমটিয়া। আচ্ছা ঘুমাইস না তুই, চলো। আল্লাহ গুমটিয়ার মোহাম্মদ আলম মিয়া দিছে 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অলওয়েজ দি নাইস ফেস। খুব যুবক পোলা দেখা যায়, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। তোমাকে সুন্নতের ময়দানে দরকার। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা মাদ্রাসায় 5,000 দিছে, সে কোনোদিন এই সুন্নি মাদ্রাসার বিরুদ্ধে যাবে না। কথা কম ঠিক না? আল্লাহ তার এমন তৌফিক দাও যেন 50,000 দিতে পারে কোনো এক সময়। আমিন কন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই যুবকটার কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন। আমিন কন্যা গেলে গা। আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করেন। দেহটা যেমনই হোক, কল যারা বড় আছে। আমিন কন। বাস কত হয়েছে টোটাল? 60,000। 60,000 হয়েছে না? যাক, আর লাগতো না, ঠিক আছে। হ্যাঁ 70,000 কই বানাইব? 10 বানাইব। 70,000 হইলে 10 বানাবো তো
মোটামুটি 10 বান 70 হয়, ঠিক আছে। 70,000 টাকা হইলে 10 বান্টি নিব, তাইলে মোটামুটি একটা ব্যালেন্স হয়। এটা বাংতি দিয়ে লাভ নাই। বিসমিল্লাহ। ইমাম হাসানের প্রেমে একজন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রেমে একজন, দুইজন দেন, দুইজন, 5 5। বিসমিল্লাহ। এই পাশ থেকে হাত তোলেন, তোলেন না, আর এই পাশ থেকে একজন তোলেন, একটা লোক তোলেন, হাত তোলেন, 5,000। এই যে ফালদা আউট, ফালদা আউট, ফালদা আউট। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কুফার মাঠে, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক কিনা? এই ছেলের নাম কি? মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ জুনাইদ মহিউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন দিয়েছে 5,000 টাকা। যেখানে মারহাবা, আর যেখানে মারহাবা কর না। আল্লাহ আপনি জুনাইদকে, জুনাইদ বুগদাদির সঙ্গে জান্নাতি করুন। আল্লাহ এই ছেলেটাকে কোটিপতি বানিয়ে দেন, মদিনার মেহমান বানিয়ে দেন, তার মা বাবার জীবনে গুনাহ মাফ করে বলুন আমিন। আর একজন 5,000, আর মাত্র একজন 10 বান টিন হয়ে গেছে। উপরে 10 বান টিন নিলে অনেক না মোটামুটি। কো খোদা জানে कैसी, এতিম ছেলেরা যে ভাগ নিছে তার ভাইটা, দুইটা ভাই। ও যে ছেলেটা পাগড়ি নিছে তার ভাই। জি জি। আল্লাহ এতিম, আকবার। বাবা নাই বাবা। তার আব্বা নাই, আম্মা নাই, সে দিছে 5,000 টাকা। আল্লাহ তার দামটা আপনি কবুল করেন, মনটারে শক্ত করে দেন, আল্লাহ কোটিপতি বানাই দেন, মা বাপের গুনাহ মাফ করে দেন, তার জানটারে আমানত রেখেন। জোরে কোন আমিন। মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন লেখেন, আল্লাহ আপনি কবুল করেন আমিন। বাস 10 বান টিন তুলে দিয়ে গেলাম। উপরে কি 10 বান লাগবো? 10 বান লাগবো না? লাগবো। কয়টা? 1 বান? কড়াও 1 বান? 12টা। আচ্ছা 12টা হইলে তো মোটামুটি ঘর অনেক বড় হইব। আমিন আমিন। কি কো ফিসা বছর রাখতেছে আপনার? ও আপনার নামটা? নাম কি? ইয়া শামসুল আরিফিন রাজীব সাহেব, আপনার শাহজাদা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। ও আচ্ছা আচ্ছা। হ্যান্ডবিল কো? হ্যান্ডবিল নাই তো আসল জিনিস। আগান তোমার করে দিই মাইক দিয়ে।